গণতান্ত্রিক প্রভাব বিস্তার করছে। যে নারীরা স্লোগানে বিক্ষোভে প্রতিবাদে রাজপথ মুখর করে রেখেছিল, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে এসে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে 6 মাস পরে এসেও আমাদের নারীদেরকে বলতে হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। বন্ধুগণ, আমরা আরো দেখব যে জুলাই পরবর্তী সময়ে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে গণ অভ্যুত্থান তৈরি করেছি, যে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সেখানে দেখব আমাদের নারীরা 5 আগস্ট পরবর্তী সময়ে পিছিয়ে রয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখব যে আমাদের বাংলাদেশে দুইবার সাফ চ্যাম্পিয়ন এনে দেয়া নারী ফুটবল দলকে দেখব যে দিনাজপুর এবং জয়পুর জেলায় তাদেরকে কিভাবে বাধা প্রদান করা হয়েছে। আমরা বলতে চাই, আর কেউ বাংলাদেশের নারী ফুটবলারদের পাশে না থাকলেও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বাংলাদেশ নারী ফুটবলারদের পাশে সবসময় থাকবে। বন্ধুগণ, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রধান 3টা কর্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা ছিল, তাদের কর্তব্য ছিল যে 3টা দাবি নিয়ে আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন যে ছাত্র সমাবেশের আয়োজন করেছে, যে জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আমরা যে আজকে সমাবেশের আয়োজন করেছি। বন্ধুগণ, এই জুলাই পরবর্তী সময়ে যদি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না করা হয়, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। আজকে জুলাই ও গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পরে এসেও যখন গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হচ্ছে না, তার সুযোগ নিয়ে আমরা দেখব যে টাঙ্গাইলে গত কিছুদিন আগে যে সন্ত্রাসী সংগঠন, যে গণহত্যাকারী ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা কিভাবে বুকটি দিয়ে মিছিল করেছে। আমরা দেখব যে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হচ্ছে না বলে গত কিছুদিন আগে নারায়ণগঞ্জে যে গডফাদার, যে সন্ত্রাস শামীম ওসমান, তার যে সন্ত্রাসী বাহিনী, তারা কিভাবে সরকারি তোলারাম কলেজের গেট সহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। আমরা ধিক্কার জানাই এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রধান 3টি কর্তব্য পালন করার দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো পালন করা হচ্ছে না। ফলে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে জুলাই গণহত্যার বিচার, নিহতদের শহীদদের